রয়ের প্রধান যিনি আছেন উনি আমাদের সাথে একটা ব্লাইন্ড গেম খেললেন। ব্লাইন্ড গেমটা কিভাবে খেললেন? শেখ হাসিনাকে ফেরত দিব, শেখ হাসিনার জন্য এসএসএফের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাকে যমুনাতে রাখতে হবে, আগের মামলাগুলো তুলে নিতে হবে, নতুন করে মামলা দিতে হবে তাদের কথা মতো, তারা যেভাবে চাইবেন পছন্দ করে। এটা হলো ওপেন গেম। তাহলে ব্লাইন্ড গেম কোনটা ছিল? রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হস্তক্ষেপ করে গেল। আমার কথাটা বুঝতে পেরেছেন? তারা এসেছিল মূলত রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করার জন্য। আমরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমাদের আসলে কিছু আসে যায় না। সংবিধানের আর্টিকেল 70 থাকা পর্যন্ত যদি খায়রুল দেওয়ানো রাষ্ট্রপতি হয় আমাদের কোনো অপকার আসবে না। এইটা বিএনপির অগ্নি পরীক্ষা। বিএনপি এই অগ্নি পরীক্ষাটা দিয়ে কিভাবে পাশ করবে এটা বিএনপির ব্যাপার। যেই রাষ্ট্রপতিতে আসুক আমাদের অপকার হবে না যতক্ষণ পর্যন্ত আর্টিকেল 70 আছে সংবিধানে। এখন এটা যখন বিএনপি করেছে, হ্যাঁ উনি রাষ্ট্রপতি হিসেবে যোগ্য, এটাতে আমাদের কোনো রকম কোনো দ্বিমত নাই। কিন্তু এই যে প্রত্যক্ষভাবে যে হস্তক্ষেপটা করে গেল, এটা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি, আমাদের সাধারণ জনগণের মতামতের উপর সরাসরি হুমকি। আমরা এটাকে আগামী দিনগুলোতে বিএনপির কাছ থেকে একদম স্পষ্ট বয়ান দেখতে চাই। শেখ হাসিনার হত্যাকারীদের শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, ওই শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেবে কিনা, এটা ছিল উপরের বাক্য, উপরের নাটক। ভিতরের নাটকটা ছিল রাষ্ট্রপতি নির্বাচন তো কে হবে এটা দেখার জন্য। আমার কথাটা বুঝতে পেরেছেন? এবং পরাগজন এসে যে কাজটা করে গেলেন এটা যেন পরবর্তীতে আর না হয়।